মসজিদের মুসল্লিগণ, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যে পরিমাণ কোরআনের মাহফিল হয়, যে পরিমাণ কোরআনের দার্স হয়, যেই পরিমাণ ইসলাম নিয়ে আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের তার শতভাগের এক ভাগও হয় না। ইসলাম, আমরা ইদানিং ইসলামকে একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। শুধুমাত্র জুমার দিন মসজিদে যেতে হবে, শুধুমাত্র শবে বরাতের দিন রাত জেগে এরপর সালাত আদায় করতে হবে, শবে কদরের দিন রাত জেগে সালাত আদায় করতে হবে, ঈদের দিন সকালে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আমরা এই যে আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের ইসলামটাকে আটকে দিচ্ছি, বিধিবদ্ধ করে দিচ্ছি। অথচ ইসলামটা ছিল বিশাল একটা জীবন ব্যবস্থা, সুবিশাল এবং সুনিপুণ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন মানুষের নাজাতের জন্য। একমাত্র যেই জিনিসটি মানুষকে দিয়েছেন সেটি হচ্ছে ঈমান। কোনো ব্যক্তি হাজার হাজার ভালো কাজ করুক, হাজার হাজার খারাপ কাজ করুক, যদি সেই ব্যক্তির ঈমান না থাকে, যদি সেই ব্যক্তির ঈমানে ঘাটতি থাকে, তাহলে ঈমানে কেন ঘাটতি এই জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। মানুষ আমল কম করুক, আল্লাহ চায় না যে মানুষ খুব বেশি আমল করুক। আল্লাহ যদি চাইতেন যে মানুষ খুব বেশি আমল করুক, তাহলে আল্লাহ তাআলা বলতেন রাত্রে না ঘুমাইয়া সারা রাত সালাত আদায় করুক। কিন্তু আল্লাহ চান না যে মানুষের কষ্ট হোক, আল্লাহ চান মানুষ অল্প আমল করুক। আল্লাহ বলছেন রাতের একটা অংশে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশে জেগে সালাত আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত। তো আল্লাহ চান না যে মানুষ অনেক আমল করুক, আল্লাহ চান মানুষ অল্প আমল করুক, কিন্তু একমাত্র আল্লাহর জন্য করুক। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ঈমান বিল গায়েব। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা, আর গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা দেখা যায় না। এই বোতলটা গায়েব নয়, কারণ এটা দেখা যায়। আমার হাতে যে মোবাইলটা আছে এটা গায়েব নয়, কারণ এটা দেখা যায়। গায়েব কি? গায়েব হচ্ছে বাতাস, দেখা যায় না। গায়েব কি? গায়েব হচ্ছে আল্লাহ তাআলার তৈরি জিন, যেটা দেখা যায় না। তো যেটা চোখে দেখা যায় না সেইটা হচ্ছে গায়েব। আর ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেয়া। এই গায়েবের প্রতি যারা স্বীকৃতি দেয় তারা হচ্ছে মুমিন। আমরা শুধুমাত্র মৌখিক কথার মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে নিয়েছি। ইসলামের যেমন 5টি স্তম্ভ আছে, ঠিক ঈমানের সেরকম 6টি স্তম্ভ আছে। বুঝতে পারেনি মনে হয়? ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন। 5টি। আর ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। ইসলামের স্তম্ভ এগুলো যেমন বাহ্যিকভাবে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক ঈমানের 6টা যে স্তম্ভ, এগুলোকেও দেখা যায় না, এগুলোকেও ধরা যায় না। আল্লাহ বলছেন যে মুসলিম না হয় কবরে এসো না। পৃথিবীতে যত মানুষ আছে যারা কালিমা পড়েছে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, তারাই হচ্ছে মুসলিম। কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন না। প্রত্যেক মুমিন ব্যক্তি মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিমই মুমিন নয়। মুমিন হতে গেলে, মুত্তাকি হতে গেলে কিছু ধাপ আছে, যেই ধাপগুলোকে পার করে এরপরে মুত্তাকি এবং মুমিন হতে হয়। তো আমরা বলি যে আল্লাহতে আমরা বিশ্বাস করি। আল্লাহ কি দেখা যায়? তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে গায়েব। ফেরেশতাদের কি দেখা যায়? তাহলে ফেরেশতাদের উপর ঈমান আনা কি? গায়েব, অদৃশ্যের উপরে ঈমান। তো আমরা শুধুমাত্র বলি যে আল্লাহর উপর আমরা বিশ্বাস স্থাপন করছি, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করছি, জিনকে বিশ্বাস করি, শয়তানকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আখিরাতকে কেউ দেখছে? কেউ দেখে নাই, কিন্তু মানুষ বলে যে আমি বিশ্বাস করি। কিন্তু শুধুমাত্র কোনো জিনিস ঈমানের বিষয়গুলি বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। কোনো ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করার পরেও মৌখিকভাবে, রাসূলকে বিশ্বাস করার পরেও মৌখিকভাবে, ফেরেশতা, কিতাব, রিসালাত সব কিছুর উপরে মৌখিকভাবে বিশ্বাস স্থাপন করার পরেও কাফির। কেন? ঈমানের 6টি স্তম্ভ, এই 6টি স্তম্ভ মৌখিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি মৌখিক স্বীকৃতি দেন বা না দেন, এটা কিছু যাই আসে না। ঈমানের বিষয়টি হচ্ছে ধারণ করার বিষয়। তো আপনি আমি কোনদিন চিন্তা করেছি যে আল্লাহ কেমন, একটু দেখি, জানি যে আল্লাহ কীরকম, আল্লাহর কি কি ক্ষমতা আছে, আল্লাহ তাআলা কোথায় থাকেন, আল্লাহ তাআলা কে,
এই প্রশ্নগুলো আমাদের মাথায় কখনো আসে না। আল্লাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না। আমরা কখনো এইটা কল্পনা করি না যে আসলে ফেরেশতা আছে বুঝলাম, কিন্তু ফেরেশতা কেমন, ফেরেশতা আছে কিভাবে, ফেরেশতাদের আসলে কাজ কি। তার মানে বোঝেন যে আমাদের মানে ইমানের হালত কি পরিমাণ, কত মজবুত আমাদের ইমান। আমরা না জানি আল্লাহ সম্পর্কে, না জানি রাসূল সম্পর্কে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি এটা ঝগড়া হয়, তখন বলে যে এটা কি তোমার কবরে জিজ্ঞেস করবে। তার মানে রাসূল সম্পর্কে জানার প্রয়োজন নেই। ইমানের বিষয়গুলোই প্রথম, ইমানের বিষয়টাই সবচেয়ে শুরু, ইমানের বিষয়টাই সর্বপ্রথম শিখতে হবে। কেননা সালাত, সিয়াম, হজ, যাকাত এই যে ইবাদতগুলা, এই ইবাদতগুলা নির্ভর করেই হচ্ছে ইমানের উপরে। কোনো হিন্দু ব্যক্তি যদি সিয়াম পালন করে নেকি হবে? কোনো নেকি নাই। কেন? ওর ইমানই নাই, কালিমা নাই, স্বীকৃতি নাই আল্লাহর প্রতি। ও বলবে যে মৌখিকভাবে আমি আল্লাহকে বিশ্বাস করি, তার মানে কি ইমানদার? অনেক হিন্দু দেখবেন বলে যে হ্যাঁ আল্লাহ যা আছে এটা তো আমরাও বিশ্বাস করি, ওই আল্লাহ, আমরা বলি ভগবান, তোমরা বলো আল্লাহ, তার মানে কি ইমানদার? ইমানদার না। কেন? অন্তরেও আল্লাহ সম্পর্কে জেনে বলছে না, ও আল্লাহ সম্পর্কে না জেনেই বলতেছে যে আমি আল্লাহতে বিশ্বাস করি। তার মানে যদি একটা হিন্দু লোকও জানে না যে আল্লাহকে, ও বলতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমিও জানি না যে আল্লাহকে, আমিও বলতেছি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে কিভাবে আমি মুমিন হলাম, কিভাবে আমি মুসলিম হলাম? তার মানে হচ্ছে এই ব্যাপারগুলো সব গায়েব। আর গায়েবের বিষয়টা কি? গায়েবের বিষয়টা এমন যেটা অন্তরে ধারণ করার বিষয়। গায়েব হচ্ছে আমানতদারিতা। আপনি আমার কাছে এই মোবাইলটা রাখতে দিয়েছেন, আমি দুদিন পরে বিক্রি করে ফেললাম, আপনি আসছেন পরে আমি বললাম যে হারাই গেছে, তো আমার ভিতরে আমানতদারিতা নাই। আমানতদারিতা হচ্ছে গায়েব। সিদক, সত্য কথা বলা, এটা হচ্ছে গায়েব। পৃথিবীতে যত মুসলিম জাতি, যত মুসলমানের জাতি বিধর্মীদের সাথে, অন্য দেশের সাথে যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয়ী হয়েছে, তাদের একমাত্র অস্ত্র ছিল ইমান, ইমান বিল গায়েব। তাদের একমাত্র অস্ত্র কি? ইমান বিল গায়েব। উদাহরণস্বরূপ আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এমন একজন দুর্বল মানুষ যে ফেরাউন তার উপরে 144 ধারা জারি করে রাখছে যে যদি ওকে পাওয়া যায় তাহলে হত্যা করব। সেই লোককে মুসা। ফেরাউন বলে রেখেছে, মানে ঘোষণা দিয়ে দিছে, যদি মুসাকে পাওয়া যায় তাহলে কি করব? হত্যা করব। এই ঘোষণা দেয়া। এরই মধ্যে মুসা এমন একটা কওমের সদস্য যেই কওমের লোকদেরকে, পুরুষ লোকদেরকে ফেরাউন পেলেই জবাই করে, এমন একটা গোত্রের লোক মুসা আলাইহিস সালাম। তো তিনি একটা গোলাম কওমের সদস্য, ফাঁসির আসামি হওয়ার পরেও আল্লাহ বলছেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। তুমি ফাঁসির আসামি সেটা মানলাম, আল্লাহ বলছেন, তুমি তোমার এই জাতির মধ্যে পুরুষ লোক পেলেই ফেরাউন হত্যা করে, এটাও মানলাম, কিন্তু তোমাকে যেতে হবে কোথায়? ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে। তো মুসা তো একটু অন্তর একটু ভয় অনুভব করলো, তখন বলছে আল্লাহ আমি আমার ভাইকে নিয়ে যাই। তখন আল্লাহ বলছেন যাও, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনে যাও। তো মুসা কিভাবে যায় যেখানে মুসা ফাঁসির আসামি? আমি একজন ফাঁসির আসামি, আমি কিভাবে থানাতে যাব? এটা আপনার আমার নলেজে মিলবে না, আপনার আমার নলেজে খাটবে না, আপনার আমার যুক্তির সাথে মিলবে না। কিন্তু ইলমে গায়েবের সাথে এটা এতটা ম্যাচিং যে ইলমে গায়েবের ক্ষমতার মাধ্যমে এটা সম্ভব, যে আপনি নিশ্চিত মৃত্যু জেনেও সেখানে যাচ্ছেন। কেন? আল্লাহ বলছেন আপনার কোনো সমস্যা হবে না। আপনি জানেন যে নিশ্চিত মৃত্যু, আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে ইমান বিল গায়েব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সাপ ছেড়ে দিয়েছে, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। তো মুসা বলতেছেন লাঠি ছেড়ে কি হবে? এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এই লাঠি আমি 10-15 বছর যাবত ব্যবহার করতেছি, ছাগল তারাই এই লাঠি দিয়ে, বকরি তারাই, মেষের পালকে আমি চালাই এই লাঠি দিয়ে, এই লাঠি দিয়ে গাছের পাতা টাতা পারি, এই লাঠিতে আমি ভোট দিয়ে দাঁড়াই। তো লাঠি ছেড়ে দিলে কি হবে? আল্লাহ বলছেন যে লাঠি ছেড়ে দাও না। তো লাঠি ছেড়ে দেওয়ার পর বিশাল এক সাপ হয়ে গেছে। তো আল্লাহ বলছেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, যে জাদুকর যত ছিল সবাই সিজদায় পড়ে গেছে। এটা দেখে কেন সিজদায় পড়ে গেছে? জাদুকররা যে লাঠিগুলো রাখছিল সেগুলো তো সাপ। কথা বুঝেন নাই মনে হয়? ফেরাউনের দরবারে যত জাদুকর ছিল তারা যে লাঠিগুলো ছাড়ছে ওগুলো কি ছিল? কি হয়েছিল? সাপ হয়েছিল। তো মুসা লাঠি ছাড়ার পর সেটাও সাপ হলো, কিন্তু জাদুকররা সিজদা করলো কেন আল্লাহকে? জাদুকররা সিজদা করলো এজন্য যে জাদুকরদের এই যে লাঠিটা, এইটা মূলত লাঠিই ছিল, কিন্তু মানুষের চোখের ধাঁধার মাধ্যমে এটা মানুষ দেখতো যে সাপ, যেটা কিছুক্ষণ পর আবার লাঠিতে পরিণত হয়ে যাবে এমনি এমনি। যখন চোখের উপর থেকে, আপনার মনের উপর থেকে জাদুর রেশ কেটে যাবে, তখন আপনি ওইটাকে আবার আগের অবস্থায় দেখতে পাবেন।
কিন্তু মুসা আলাইহিস সালাম যেই লাঠি ছাড়ছিলেন, যেই সাপ হয়েছে, এইটা অপরিবর্তনীয় সাপ। এই সাপ আর পরিবর্তন হবে না। ওই সাপ গিয়ে দেখতেছে ওইগুলোকে গিলে ফেলছে সব। তো জাদুকররা তো ভয় পেয়েছে, যেটা তো অরিজিনাল সাপ। আমাদের সাপের তো এই ক্ষমতা নাই যে অন্য সাপকে গিলে ফেলবে। কেন? এটা 2 নম্বর সাপ, এটা তো প্রতারণা। তো মুসা আলাইহিস সালাম যেটা ছেড়েছিলেন, তো আল্লাহ, মুসা তো দেখে ভয় পেয়ে গেছেন যে বিশাল এক সাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন ভয় পায় না, ওটা আবার তুলে ফেলো। লাঠি যখন আবার তুলে ফেলছে তখন আবার আগের মতো লাঠি হয়ে গেছে। এর নাম হচ্ছে ইলমে গায়েব, এর নাম হচ্ছে ঈমান বিল গায়েব। মানে আপনি যেটা কল্পনাও করছেন না সেটা ঘটে, সেটা কিছু লোকদের সাথে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে পৃথিবীতে কত মুসলিমদের দলকে, কত মুমিনদের দলকে আমি বিশাল বিশাল দলের উপরে বিজয় দান করেছি। আল্লাহ বলছেন যে মুমিনদের কত ছোট ছোট দলকে, কাফিরদের কত বড় বড় দলের সাথে আমি বিজয় দান করেছি। অথচ এই যে মুসা আলাইহিস সালাম যেরকম দুর্বল, আপনাদেরকে যেরকম বর্ণনা দিলাম, মুসা ফেরাউনের কাছে যতটা দুর্বল, ঠিক বর্তমানে ফিলিস্তিনেরা ইসরায়েলের কাছে এতটা দুর্বল না। বুঝাইতে পারিনি আমি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যতটা দুর্বল ছিলেন, বনি ইসরায়েল ফেরাউনের কাছে যতটা দুর্বল ছিলেন, বর্তমান ফিলিস্তিনিরা ইসরায়েলের কাছে এতটা দুর্বল নয়। তাহলে কেন আমরা পারছি না? বর্তমানে শুধু ফিলিস্তিন না, বিভিন্ন দেশে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তাহলে কেন মুসলমানরা বিজয় হচ্ছে না? কারণ মুসলমানদের মধ্যে সেই তখনকার যে একটা অস্ত্র, যেই অস্ত্র নিয়ে এই অল্প মানুষ বেশি মানুষের সাথে বিজয় লাভ করেছে, যেই অস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালাম ফাঁসির আসামি হওয়ার পরেও ফেরাউনের সামনে গিয়ে দাঁড়িয়েছে, সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান বিল গায়েব, যেটা বর্তমান পৃথিবীর মানুষের মধ্যে নাই, আপনার মধ্যেও নেই, আমার মধ্যেও নেই। আমার সেদিন একজন বলতেছে যে এই যে গান বাজায় সব দোষ রাষ্ট্রের। তাই আমি বলছি রাষ্ট্রের দোষ, তোমারও তো দায়িত্ব আছে। বলে আমার কোনো দায়িত্ব নাই। আমি বলছি কেমন কথা? আল্লাহ তাআলা বলছেন যে আমর বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ দেখলে নিষেধ করবা, যদি বিপদ আসে ওয়াসবির আলা মা আসাবাক, তাইলে ধৈর্য ধারণ করবা। খারাপই দেখলে কি করতে হবে? ইনস্ট্যান্ট প্রতিবাদ করতে হবে। এরপরে যদি আপনার উপরে কোনো হামলা আসে, কোনো মামলা আসে, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে তখন ধৈর্য ধারণ করো। তো আপনাকে আগে গিয়ে বলতে হবে যে ভাই গানটা বন্ধ করেন, আমার সমস্যা হচ্ছে, প্রতিবেশীর সমস্যা হচ্ছে, তাকে বোঝাবেন। এই দায়িত্ব হচ্ছে আপনার। তো বলতেছে আমি গেলেই তো আমার ধরে পিটাইবে। তো এই গেলেই যে আমাকে মারবে, এইটা আমরা কেন বলি? কারণ আমাদের ঈমান বিল গায়েব দুর্বল, গায়েবের উপরে ঈমান দুর্বল। আপনি আমাকে গালি দিলেন, এখন আমার উচিত যে আপনাকে আবার পাল্টা গালি দেওয়া। এটা হচ্ছে আমাদের নীতি। আল্লাহ রাসূল বলছেন 2 জন লোকের মধ্যে ঝগড়া হচ্ছে, তো আল্লাহ রাসূল সেখানে গিয়ে বসে বসে হাসতেছে। তো আমি যদি ভুল না করি সাহাবী আবু বকর ছিল, আবু বকর অথবা ওমর ইবনুল খাত্তাব। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল আপনি হাসছেন কেন? তো পরক্ষণেই আবার যখন ওমর ইবনুল খাত্তাব অথবা যে সাহাবী ছিলেন, তিনি যখন ওর ঝগড়ার জবাব দিতে গেলেন, তখন আল্লাহ রাসূল মন খারাপ করে ফেললেন। তখন আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি মন খারাপ করলেন কেন? বলছে যে যখন সে তোমার সাথে ঝগড়া করছিল, তুমি চুপ ছিলে, তখন কিছু ফেরেশতাকে আমি দেখেছি তোমার পক্ষ হয়ে তার কথার জবাব দিচ্ছে, কিন্তু যখনই তুমি মুখ খুললা ওর সাথে ঝগড়া করতে গেলা, তখন আমি দেখলাম এই ফেরেশতারা চলে গেছে। এর নাম হচ্ছে ঈমান বিল গায়েব। আপনি ধৈর্য ধারণ করবেন, কারণ আপনার জবাব একজন আপনার পক্ষ থেকে দিয়ে দিচ্ছে। তো আল্লাহ তাআলা সেটাই বললেন যে পৃথিবীতে যত বড় ছোট ছোট দলকে বড় বড় দলের উপর বিজয় দান করেছি, এর একমাত্র কারণ ছিল তাদের ঈমান বিল গায়েব, ইয়াকিন একদম উঁচু স্তরে ছিল। তো আমাদের মধ্যে সেই ধরনের ঈমান, সেই ধরনের ইলমে গায়েব নাই বিধায়, ঈমান বিল গায়েব নাই বিধায় আমরা বিভিন্ন বিপদ আপদে পতিত হই, এই যে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ি। অথচ আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। বাড়িতে কি রেখে আসলা? আবু বকর বলছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তো আমাদেরকে যখন দান করতে বলা হয় যে ভাই দান করেন, তখন আমি বলি আমার কাছে আছেই 5 টাকা, আমি দিব কয় টাকা? অথবা আমার কাছে আছে 500 টাকা, আমি সেখান থেকে 10 টাকা কীভাবে দিব? আমার তো প্রয়োজন লাগবে। আবু বকর বলতেছে যে কিছুই রেখে আসি না, কি রেখে আসছি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। তার মানে আপনার রিজিকের চিন্তা আছে, কিন্তু আবু বকরের রিজিকের চিন্তাই নেই। কেননা এর ঈমান বিল গায়েব এতটাই উঁচু, এর ঈমান বিল গায়েব এতটাই মজবুত যে সে জানে যে পরের বেলায় সে কি খাবে সেটা তার তাকদিরে নির্ধারিত। ওর কাছে টাকা থাকুক আর না থাকুক, ওই খাবারই ওর কপালে জুটবে। কিন্তু আপনি আমি সেটা বিশ্বাস করতে পারি না, এজন্য আপনি আমি পকেটে টাকা অল্প থাকলে দান করতে ভয় পাই। তখন সব জায়গায় আমরা দুর্বল।
তো এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, এরপরে সালাহ উদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। তখনকার ঘটনাগুলো পড়ে দেখেন, লোক সংখ্যা ছিল খুবই নগণ্য। যাদের সাথে যুদ্ধ করেছিল তখন সেই যুগের লোক সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু আল্লাহ তাও তাদেরকে বিজয় দান করে দিয়েছে। বদরের যুদ্ধে 3 ভাগের 1 ভাগ সৈন্য মুসলমানরা, আর 3 গুণ বেশি হচ্ছে কাফিররা, অথচ মুসলমানদের বিজয় হয়েছে শুধুমাত্র ঈমান বিল গায়েবের জোরে। আমি একাধিক দিন বলেছি যে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা হাঁটছি আর দেখছি যে সামনে ধুলা উঠতেছে, ঘোড়া নিয়ে যদি কেউ আগায় সামনে, তাহলে যেরকম ধুলা ওড়ে ঠিক সেরকম ধুলা উঠতেছে। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পর আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে দেখো, এই যে খেজুরের ডাল দিয়ে আঘাত করার আগে দেখতেছে যে মানে ঠোঁট থেকে শির আলাদা হয়ে যাচ্ছে, খেজুরের ডাল। তো বলতেছে এত ক্ষমতা কোত্থেকে আসলো? তো আল্লাহ রাসূল বলছেন যে এই ক্ষমতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতাদের, তোমরা আঘাত করার আগে তারা আঘাত করে দেয়। হাজার হাজার ফেরেশতাকে সেদিন নাজিল করে দিয়েছেন বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। সেই আল্লাহই আপনাকে আমাকে বলছেন যে যদি মানুষ ইমানের উপর ইস্তেকামাত থাকে, ইলমে গায়েব ঈমান বিল গায়েবের উপরে যদি ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন আমি সেরকম ফেরেশতা আজকেও নাজিল করতে পারি। বুঝতে পারেন নাই মনে হয়? বদরের যুদ্ধে যেভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নাজিল করে মানুষকে সাহায্য করেছে, আল্লাহ তাআলা বলছেন যদি ঈমান বিল গায়েব মজবুত হয় তাহলে ঠিক সেই রকম সাহায্য আমি আজকেও করতে পারি। এটা আল্লাহ আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন। এখন ব্যাপার হলো যে মানুষ গুনাহ করে, শুধুমাত্র 2-1টা উদাহরণ আমি দেই। ঈমান বিল গায়েব, ঈমানের স্তম্ভ 6টি বলছিলাম না? এগুলো আপনারা সবাই জানেন। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এগুলো জানেন না? এই 6টা হচ্ছে ঈমানের মূল ভিত্তি, ঈমানের স্তম্ভ। বনী ইসরাঈলের যুগে 2 জন ব্যক্তি একজন আরেকজনকে এসে বলছেন যে ভাই আমাকে কিছু টাকা ধার দেন। 2 জন ব্যক্তি, সহিহ বুখারীতে এই বর্ণনাটা আছে। তো ওই ব্যক্তি যার কাছে টাকা ধার চাওয়া হলো সে বলতেছে যে তোমাকে যে টাকা ধার দিব তোমার একজন জামিনদার লাগবে। কি লাগবে? জামিনদার। তুমি যদি টাকা আমাকে ফেরত দিতে না পারো তাহলে সে আমাকে টাকা ফেরত দিবে। তো জামিনদার লাগবে একজন। তখন তিনি বলছেন যে জামিনদার তো নাই, আমার জামিনদার হচ্ছে আল্লাহ। তো সে বলছেন আচ্ছা ঠিক আছে, আল্লাহকে যেহেতু জামিনদার রাখছো টাকা দিয়ে দিলাম, তাহলে 2জন সাক্ষী আনো। তো বলছে আমার সাক্ষীও আল্লাহ। তো বলছে ঠিক আছে, যদি আল্লাহকে সাক্ষী মানো, যদি আল্লাহকে তোমার জামিনদার হিসেবে ধরো, তাহলে আমি তোমাকে টাকা দিচ্ছি যত প্রয়োজন তত। তো সেই ব্যক্তিদের ঈমান এমন ছিল যে তারা জানতো যদি এই ব্যক্তিও টাকা না দেয় ওই টাকা কে দিবে? আল্লাহ দিবে। আজকে না দিক, কিয়ামতের ময়দানে দিবে, যেদিন আপনার টাকা সবচেয়ে বেশি জরুরি। আজকে 2 বেলা না খেয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে যদি 2 বেলা ভাত আল্লাহ নিজে খাওয়ায়, কথার কথা, তাহলে সেটারও ভালো না? সেটা আপনার জন্য উত্তম। তো তাদের ঈমানটা এমন ছিল যে টাকা যদি সব চলেও যায় তাও আমার কিছু ক্ষতি নাই, কারণ আল্লাহ আমাকে ঠকাবে না ইনশাআল্লাহ। তো আল্লাহকে জামিনদার হিসেবে রেখেছে, আমি টাকা না দিই কিভাবে? আল্লাহকে সাক্ষী মেনেছে, আমি কেমনে টাকা না দিই? তো টাকা দিয়ে দিল। তো নির্ধারিত ডেট বলে দিল যে এই ডেটে তুমি নদীর পাড়ে থাকবা, আমি তোমার টাকা নিয়ে আসবো। কিছুদিন চলে গেল, যখন টাকার মেয়াদ শেষ হয়ে গেল তখন ওই ব্যক্তি তার টাকাগুলো নিয়ে নদীর পাড়ে চলে গেলেন, যে নদী পার হয়ে তার ওই ভাইকে টাকাগুলো ফেরত দিবে। তো তখন কি মোবাইল ছিল? মোবাইল তো ছিল না যে ফোন দিয়ে বলে দিবে যে ভাই আমি কিন্তু আসছি। ওই লোকও ওই পারে বসে আছে যে কখন আমার টাকা নিয়ে আসবে। তো এই লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কোথাও কোনো নৌকা পাচ্ছে না, নদী পার হওয়ার জন্য কিছু পাচ্ছে না। তো কি করবে? অনেক দুশ্চিন্তায় পড়ে গেল যে আমি ওয়াদা করলাম আজকে টাকা দিব, তো আমার ওয়াদা খেলাফ হয়ে গেল, তো কিভাবে পাঠানো যায়? তো তিনি যাওয়ার সময় দেখতেছেন যে একটা কাঠ ভাসতেছে। কাঠটা উনি উঠালেন, উঠিয়ে সেটা চিরে তার মাঝখানে টাকাগুলো রেখে একটা চিঠি লিখে সেটার মধ্যে দিয়ে পানিতে ভাসিয়ে দিছে। আল্লাহর কাছে বলে দিছে আল্লাহ এই টাকা আপনি তার কাছে পৌঁছিয়ে দেন। কথা বুঝতে পারছেন? তো ওই লোক ওইখানে বসে ঘুরতেছে, সন্ধ্যা হয়ে গেল, কেউ টাকা নিয়ে আসতেছে না। তো সে মনে করছে মনে হয় আর টাকা নিয়ে আসবে না, তাহলে আমি চলে যাই বাড়িতে। তো সে যখন বাড়িতে যাচ্ছে তখন দেখতেছে যে তার পাশে একটা কাঠ ভাসতেছে। তো উনি চিন্তা করলো যে আসছি শুধু কাঠটা নিয়ে যাই রান্নার কাজে লাগবে।
তো বাড়ি গিয়ে যখন রান্নার জন্য যখন কাঠটা চিরাই করলো, চিরে ভিতরে দেখতেছে যে টাকা এবং একটা চিঠি। তো ব্যাপার হচ্ছে, এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? আমি যদি সন্ধ্যা নদীতে টাকা বাসাই দিই, আপনি বাড়িতে বসে পাবেন? পাবেন না কেন? কি কানেকশন, কি সমস্যা? যেই আল্লাহ তাআলা সেই দুই ভাইয়ের, এক ভাইয়ের টাকা আরেক ভাইয়ের কাছে পৌঁছে দিলেন, সেই আল্লাহ কেন আপনার কাছে আমার টাকা পৌঁছে দিবে না? দিবে না শুধুমাত্র একটা কারণে, কারণ